আজকের স্কুল থেকে বাড়ি এসে মাত্রে আমি বেরিয়ে পড়লাম আমার সাইকেলটা নিয়ে। আসলে কাল হলো একটা ভাইয়ের বাড়িতে পুজো, আর ও অনেক দিন ধরেই আমাকে বলছে যে দাদা তুমি আগের দিনই আসবে, তাই সোজা চলে গেলাম ওদের বাড়িতে। বাড়িতে ঢুকেই দেখি ও কত সুন্দর একটা আলপনা করেছে, আর মণ্ডপের টুনি লাইটগুলো জ্বালার পর আরও সুন্দর দেখতে লাগছে। জাস্ট দেখো একবার। এদিকে ও বসে গেছে ঠাকুরের বরণডালা সাজাতে, আর তোমরা কমেন্ট করে বলো কিন্তু যে আজকের ভাইকে কেমন লাগছে। বরণডালা সাজানো কমপ্লিট হতেই ওদের শুরু হয়ে গেল ফটো তোলার পর্ব। আর ঠাকুর আনতে যাওয়ার আগে ওদের কিছু নিয়ম আছে যে স্ত্রীকে বরণ করতে হয়, তাই ওর মা, বোন আর কাকিমা মিলে বরণ করে ফেললো। অবশেষে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর আনার জন্য। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের কাছে ভালো কোনো বক্স নেই, তাই বলে এই নয় যে আমরা নাচ গান করবো না, আনন্দ করবো না। প্রায় সবারই একটা নিয়ম থাকে যে মায়ের মুখ দেখার আগে বা ঠাকুর আনার আগে গঙ্গা নিমন্ত্রণ করতে হয়। তাই মা গঙ্গাকে নিমন্ত্রণ করে আমরা সোজা চলে গেলাম মায়ের মুখ দেখতে। সত্যি বলতে এখান থেকে ঠাকুর নিয়ে গিয়ে ভ্যানে তুলতে আমাদের খুব অসুবিধা হয়েছিল। মানে রাস্তাটা এতটাই সরু যেটা বলার মতো নয়। সবাই ভ্যানে গেলেও আমাদের ভাগ্যে জুটলো হেঁটে যাওয়া। যাই হোক, বাড়িতে মেয়ে আসলে যেমনভাবে বরণ করা হয় তেমনভাবেই বরণ করে মাকে ঘরে তোলা হলো। ঠাকুরের সাথে সাথে আমার একটু হালকা করে হয়ে গেল গায়ে হলুদ। তাই বলে এই নয় যে আমি বিয়ে করছি, আমার ভাগ্যে তো মেয়েই জুটবে না। তারপর অবশেষে আমরা সবাই মিলে আড্ডা দিয়ে চলে এলাম বাড়ি।